চাকরি ফিরে পাওয়ার দাবিতে প্রাথমিকের বাদ পড়া শিক্ষকদের অবস্থান কর্মসূচি চলছে। দর্শক, এ বিষয়ে জানাতে শাহবাগ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন এইচ হিমেল। হিমেল, দাবির বিষয়ে কি বলছেন আন্দোলনকারীরা? সার্বিক পরিস্থিতি সম্পর্কেও যদি আমাদের জানাতেন। জ্যোতি, আমি এই মুহূর্তে শাহবাগের যে জাদুঘর আছে, শাহবাগ মোড়ের যে জাদুঘর, এই মোড়ের জাদুঘরের সামনে কিন্তু শিক্ষকরা তাদের বিক্ষোভগুলো করছেন। অর্থাৎ আমি প্রথমেই বলে রাখি, এখানকার যে শাহবাগের যে মোড়, সেই মোড়ে কিন্তু কোনো সমস্যা হচ্ছে না, অর্থাৎ গাড়ি যানবাহন কিন্তু চলছে। আর যারা এখানকার শিক্ষক আছেন তারা কিন্তু জাদুঘরের যে অংশটা আছে, সেই অংশের যে মোড় আছে সেখানে বসে কিন্তু তারা বিক্ষোভটা করছেন। আমরা এখানে সকাল থেকেই ছিলাম। এখানে তারা যেটা বলছেন যে তাদের 2023 সালে যে 3 দফা শিক্ষক নিয়োগের যে বিষয়টা ছিল, সেখান থেকে প্রথম ও দ্বিতীয় দফায় কিন্তু শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। তৃতীয় দফায় যে শিক্ষক নিয়োগ দেওয়ার সেই বিষয়টি কিন্তু শুরু হয়নি। সেইটার প্রেক্ষিতেই কিন্তু তারা আন্দোলন করছে। অর্থাৎ এই সরকারের আমলেই কিন্তু তারা সুপারিশপ্রাপ্ত হয়েছেন। এখানে তারা বলছেন যে 6531 জন সুপারিশপ্রাপ্ত প্রাথমিক শিক্ষক নিয়োগের কথা, তাদের যে মেডিকেল, তাদের যে পুলিশ ভেরিফিকেশন সব কিছুই কিন্তু করা হয়েছে, কিন্তু তাদের নিয়োগ দেওয়া হচ্ছে না কেন, সেজন্য তারা কিন্তু আন্দোলন করছে। অর্থাৎ গত 6 তারিখ, গত বৃহস্পতিবার থেকে তারা আন্দোলনের কর্মসূচি পালন করছেন এবং এই মুহূর্তে কিন্তু শাহবাগ মোড়ে তারা স্লোগানে তাদের দাবি আদায়ের কথা সরকারকে জানাচ্ছেন। আরেকটি বিষয় আমি জানিয়ে রাখি, এখানে কিন্তু 6 সদস্যের একটা কমিটি, সেই কমিটি কিন্তু তারা করেছেন যে তাদের যে শিক্ষক নিয়োগের যে বিষয়টি আছে, তারা 6 জনের মাধ্যমে সরকারের সাথে কথা বলবে, সেই জন্য 6 জনের একটা কমিটি কিন্তু করা হয়েছে। আরেকটি বিষয় বলি, সেটা হচ্ছে যে 6 জন যে কমিটি করা হয়েছে, তাদের কিন্তু যে 6 জনের কমিটির সদস্য, সেই সদস্য কিন্তু ইতিমধ্যে সচিবালয়ে গিয়েছেন। তারা শিক্ষা উপদেষ্টার সাথে কথা বলবেন, কথা বলার পর বিষয়টি শুরু হবে কিনা এবং কখন হবে সেই বিষয়ে তারা আশ্বস্ত হতে পারবেন। শাহবাগ মোড়ে আন্দোলন চলছে শিক্ষকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকের দাবিতে, এবং 6 সদস্য কিন্তু সচিবালয়ের দিকে গিয়েছেন। তাদের অর্থাৎ যে বর্তমান সরকারের শিক্ষা উপদেষ্টা আছে, ওনার সাথে মিটিং করবেন। মিটিংয়ের পরেই কিন্তু পরবর্তী বিষয়টি আমরা জানতে পারবো এখানকার পরিস্থিতি। শাহবাগ মোড় থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। জ্যোতি, আমাদের সহকর্মী এইচ হিমেল যুক্ত ছিলেন শাহবাগ মোড় থেকে।